أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. দেখেন, আপনাদের আজকের পড়া হবে সবক নম্বর 10, সুকুন, জজম, কলকলা এর অনুশীলন। সবক নম্বর 10, সুকুন, জজম ও কলকলা এর অনুশীলন। যে অক্ষরের উপর জজম বা সুকুন থাকে, যে অক্ষরের উপরে জজম বা সুকুন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। মনে রাখবেন, সাকিন যুক্ত মাখরাজকে একটু ঝটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। সাকিন যুক্ত হামজাকে সাকিন যুক্ত হামজাকে একটু ঝটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। হুরুফে কলকলা পাঁচটি: কফ, ত, বা, জিম, দাল, যার সমষ্টিগত কুতুবুজাদ্দিন। কুতুবুজাদ্দিন যখন এই সমস্ত অক্ষরের উপরে জজম বা সাকিন হয় তখন পড়ার সময় এগুলি মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যায়। আচ্ছা, সবক নম্বর 10, সুকুন, জজম ও কলকলা। আচ্ছা, জজম বা সুকুন যেটা বলে, দেখেন এই অক্ষরের উপরে এই যে ছোট্ট চিহ্ন দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় জজম বা সুকুন। এগুলোকে জজম বলা হয়, সুকুনও বলা হয়। একটু খেয়াল করেন, এইরকম রয়েছে দেখেন। এই চিহ্নটাকে বলা হয় জজম বা সুকুন। ঠিক আছে, যে অক্ষরের উপরে এই চিহ্নগুলি থাকে সেগুলোকে বলা হয় জজম বা সুকুন। এই যে আছে এটাকে বলে সুকুন, ছোট্ট চিহ্ন এরকম চিহ্ন আছে, এটাকে বলে সুকুন, জজম বা সুকুন। আচ্ছা, জজম বা সুকুন ওয়ালা হরফকে, অক্ষরকে পড়তে গেলে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। জজম বা সুকুন ওয়ালা হরফ আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন ইউগুনি, এখানে দেখেন, এই যে সুকুন আছে জজম, আর এই যে আগের অক্ষর ইয়া, তো ইয়া গিয়ে গইন এসে ইয়ার সঙ্গে জুড়ে যাবে, ইউগো, ইউগো, ইউগুনি। ঠিক আছে, তো সাকিন ওয়ালা হরফ, জজম ওয়ালা হরফ ও একলা উচ্চারণ হবে না, ও আগের অক্ষরের সঙ্গে মিলে উচ্চারণ হবে। এটা গেল। তাহলে আমরা জানতে পারলাম জজম বা সুকুন ওয়ালা হরফ আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আর পাঁচটি অক্ষর, এই যে পাঁচটি অক্ষরের উপরে যখন জজম বা সুকুন আসবে তখন এই পাঁচটি অক্ষরের আওয়াজ কলকলা হবে, মানে তার নিজের মাখরাজে লেগে টাকরাও হবে, ঝাটকা ধাক্কা লাগার মতো, ধাক্কা লেগে আবার পিছিয়ে আসবে। কফ, ত, বা, জিম, দাল, এই কফ, ত, বা, জিম, দাল এই পাঁচটি অক্ষরের উপরে যখন ওই জজম আসবে বা সুকুন আসবে, এই পাঁচটি অক্ষরের উপরে যখন এরকম জজম বা সুকুন আসবে তখন এই অক্ষরগুলো কি হবে, কলকলা। কলকলা মানে এই অক্ষরগুলো তার যে বাহির হওয়া জায়গাটা লেগে ধাক্কা লেগে আওয়াজটা পিছিয়ে আইবে। যেমন কদ, বাজে, পিজি, হ্যাঁ এরকম, সদ, এরকম তার আওয়াজটাকে, মানে এ, ধাক্কা লেগে আওয়াজটা পিছিয়ে আসবে, টাকরা হয় আওয়াজটা। ঠিক আছে, বাকি অন্য অন্য অক্ষরের উপরে যখন সাকিন বা জজম আসবে তখন তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়ে নিতে হবে। তখন তখন কলকলা সকলের জন্য হবে না, শুধু এ কফ, ত, বা, জিম, দাল এই পাঁচটি অক্ষরের উপরে যখন জজম বা সুকুন আসবে তখন এই আওয়াজগুলো টাকরাও হবে। তার মাখরাজে লেগে ধাক্কা লেগে পিছিয়ে আসবে। হ্যাঁ, বাকি অক্ষরের উপরে যখন জজম বা সুকুন আসবে তখন সেগুলোকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আর একটা পড়া, আলিফের উপরে, হামজার উপরে যখন জজম বা সুকুন আসবে তখন সেটা ঝাটকা করে পড়তে হবে। এখানে লেখা আছে, দেখেন, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। যখন কোনো আলিফের উপরে, আলিফ বা হামজার উপরে যখন সাকিন আসবে, ওই সাকিনটি, এই সাকিনটি যখন হামজা কিংবা
আলিফের উপরে আসবে তখন সেটা ঝাটকা হবে, এই ঝাটকা দিয়ে পড়তে হবে। চলেন আমার পড়ার মাধ্যমে পড়াতে বুঝিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এখানে দেখেন অনুশীলন সাকিন, সাকিন অনুশীলন দেখে নেন। সাকিন ওয়ালা হরফ কেমন ভাবে পড়তে হয় এখানে দেখে নেন একটুখানি। ইউগুনি, ইয়া, ইয়া পেশ ইউ, ইয়া গইন পেশ ইউগো, ইয়া পেশ ইউ হয়, তো ওই সাকিনওয়ালা হরফটা এর সঙ্গে জুড়ে যাবে, তখন কি হবে? ইউগো, ইউগো, ইউগুনি, নুনিয়াজের নি। তাহলে কি হচ্ছে? সাকিনওয়ালা হরফটা আগের অক্ষরের সঙ্গে মিলে যাচ্ছে। ইউগো, গইনটা কি সাকিনওয়ালা অক্ষর, আর আগে ইয়া হারাকাতের সঙ্গে মিলে যাচ্ছে, ইউগো নি। আচ্ছা, এর ইজরা হবে, এর ইজরা হবে ইয়ার উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। আচ্ছা, এখন জজমের ইজরাটা যেমন ভাবে আপনারা করবেন, এটা আপনারা করবেন যে গয়নের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা হরফকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। গয়নের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। এটি আছে, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দাহ বলে, ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন ইউগুনি, এইভাবে সবাই পড়বেন। আচ্ছা আরমান ভাই এটা পড়েন তো। জি। বা- এটা পড়েন। হুম, এটা জি। বা, বা সিন যাবার বা, বা, বাস, আগের অক্ষরের সঙ্গে সিনটা আগের অক্ষরের সঙ্গে মিলে দিতে হবে, বাস। বাস, জি, বাস ইন যাবার বাস। বাস, বা সিন যাবার বাস। এটা কাস্তা, কিতা, 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 কাবজের কি, আর তার সঙ্গে তা জুড়ে গেলে কি হবে? কিত। কিত, জি, এই যে সাকিন আছে তার উপর সাকিন, তাই সাকিন হলো হরফটা আগের অক্ষরের সঙ্গে মিলে যাবে। যেমন কিত। হুম, কিত, কিত, জি, এটা পড়েন। লাম, লাই, লাই, পড়েন লাই, ঠিক লাই, লাই, লাইসা। জি, লাইসা। ঠিক আছে, এইভাবে সবগুলো পড়বেন। ঠিক আছে, আর আরমান ভাই ইজরা করেন, হুম, যে তিনটে পড়েছেন তিনটি ইজরা। জেরা করেন। হ্যাঁ, হুম, বাইরের উপরে জবর আছে, জবরটি হারাকাত। আর হারাকাতের পড়া, সিনের উপরে, ওটা পুরো ক্লিয়ার করে হারাকাতের পড়াকে। জি জি, হুম, বাইরের উপরে জবর আছে, জবরটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টানা যাবে না। সিনের, সিনের উপরে যজম আছে, যজমকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। কাফের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টানা যাবে না। তাইয়ের উপরে যজম আছে, যজমকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যজমাল লামের অক্ষরকে। উপর জি, যজমাল যজম অক্ষর। আলা অক্ষরকে যজম আলা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন, যেমন কিত, হ্যাঁ, কিত। জি, লামের লামের উপরে জবর আছে, জবরটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টানা যাবে না। তা ইয়ার ইয়ার উপরে যজম আছে, যজমকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। সিনের উপরে জবর আছে, জবরটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টানা যাবে না। যেমন লাইসা, লাইসা। জি, এখানে যেটা হবে, এখানে যেই সাকিনটা আছে এটা ইয়া সাকিন আছে, আর ইয়া সাকিনের হুম, পড়াটা আলাদা। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্ধা, আর ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে ইয়ালিন। এটা এটা ওই ইয়ালি, ইজরা করে, যে এটা ইয়ালিনের কায়দা হবে, ঠিক আছে। হুম, ইয়াসিনের ডান দিকে জাবার এসেছে, একে ইয়ালিন বলে। ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ।
টান দেওয়া নিষেধ। জি, যখন ইয়া সাকিন আসবে তখন ইজরাটা এইভাবে করবেন, ঠিক আছে? ঠিক বাকি আছে। অক্ষরগুলো যেমন করেছেন ওরকম করবেন। ঠিক আছে। ঠিক আছে, তাহলে এইভাবে সবাই করে নেবেন সাকিনের কায়দাটা। এখানে হামজা সাকিনের কায়দাটা দেখবেন, হামজা সাকিনের কায়দা। ই কি র, তাই না? হুম। ই র। জি, ইয়ে র। আরোন ভাই মিউট করে নেন, দেখি রবিউল ভাই মিউট করেন। ঠিক আছে। জি, আমি যে এখানে হামজার পড়াটা হবে যে হামজার, হামজা সাকিন, হামজার উপর যখন সাকিন থাকবে তখন সেটা ঝাটকা দিয়ে পড়তে হবে। ইয়ে র, তা, তু না। ইকরা আচ্ছা, তাতুনা। এখানে এখানে যেটা আছে এই হামজাগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো যে হ্যাঁ, হামজা আছে এই হামজাগুলোর উপরে সাকিন থাকবে। এই ঝাঁকা দিয়ে বলছি। এখানে টাইপের সাকিন আসে না, এরকম সাকিন থাকবে। এখানে লাস্টের এসছে দেখেন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ এরকম হ্যাঁ, সব, দেখতে পাচ্ছি। যে সবটাতে এরকম সাকিন, সাকিন থাকবে। এটা টাইপ আসে না, এরকম সাকিন থাকবে। তাহলে যখন হামজার উপরে এরকম সাকিন থাকবে তখন আওয়াজটাকে ঝাটকা দিয়ে পড়তে হবে। যেমন ইয়ে র, ইয়ে র, পড়েন রবিউল ভাই। ইকরা। ইয়ে র বলে মানে ইয়ে র। ইকরা। হ্যাঁ, বানান করেন। হামজার নিচে জের এসে জেরটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে না, এটা জবর ইজরা, এসেছে। এটা ইজরা হবে না, এটা হামজার পড়াটা আলাদা আছে। রয়ের উপরে যাওয়ার আছে যাবারটি হারাকাত। এটা মাদা হলে তাহলে তো টান দেওয়া হতো, কিন্তু টান দেওয়া হচ্ছে না, এখানে ঝাটকা দেওয়া হচ্ছে তো, তাই না? ও, জি জি। রটা হারাকাত আছে বলেন, রয়ের উপরে হারাকাত যাওয়ার। হবে। জি জি। রর উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হয়। হ্যাঁ, হামজার উপরে সাকিন এসেছে, হামজার উপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা অক্ষর, সাকিনকে, সাকিনওয়ালা সাকিন অক্ষর। হলো অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি, এটা ওটা হচ্ছে সকলার জন্য। হামজার জন্য কি হবে, হামজার উপরে সাকিন, সাকিন এসেছে তাই হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হয়, ও, হামজার উপরে সাকিনের সাথে হামজাকে ঝাটকা দিয়ে পড়তে ঝাটকা হয়। দিয়ে পড়তে হয়। জি, যেমন ইকরা। ইক র। জি, ইকরা। ঠিক আছে, এটা পড়েন এটা। ঝাটকা, ইগুনি। যে না, যে ইউগিনি না এটা, এই তা, অক্ষর পড়েন, সহজ ভালো পড়েন, কোনো চাপ নেই, ভুলে গেলে অসুবিধা নেই। হ্যাঁ, ভয় করে লিখলাম। হ্যাঁ হ্যাঁ। তা, 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 সা, ওয়াবেসো, তাসো, বানান তা, করেন। তুনা, জি, ঠিক বলেছেন, জোরে বলেন। তা, তুনা, জি, ঠিক সঠিক। তাহলে প্রথম তাটা ঝাটকা হবে কেন, এই হামজার উপরে সাকিন এসছে, ওই জন্য ওটা ঝাটকা তা, হবে তুনা, জি, তা, তু না। ঠিক আছে, তা, তুনা। ইজরা করেন। এটা তার উপরে জবর এসেছে, জবরটি হারাকাত, জি, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এ, তার ওটা ইয়ার সাকিনের, না, হামজার উপরে সাকিন এসেছে, হামজার উপরে সাকিন সাকিন আস, এসেছে। আগে ঝাটকা দিয়ে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ও, হামজার হামজার উপরে সাকিন, সাকিন এসেছে, সাকিনকে ঝাটকা দিয়ে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হ্যাঁ সাকিন কেন, হামজাকে ঝাটকা দিয়ে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। হামজাকে ঝাটকা দিয়ে আগের অক্ষরের সাথে মিলিয়ে মিলি, পড়তে হবে। জি, মাঝখানেরটা বলেন।
ইয়া সাকিনের, এটা কি ইয়া সাকিন হবে? জি না, ওয়াও সাকিন আছে তো। ওয়াও সাকিন। জি। ওয়াও সাকিনের ডান দিকে, এটা কি পেশ? জি, পেশ ওয়াও পেশ সাকিনের ডান ডান পেশ। হ্যাঁ, ওয়াও সাকিনের ডান দিকে পেশ হলে জি। তাকে ওয়াও। ওয়ামাদ্দা বলে। ওয়ামাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। বার উপরে, নুনের উপরে জ জ আবার আছে জবরটি হারাকাত। হারাকাতকে সর্বদা এক- এক টান দেওয়া নিষেধ। হারাকাতকে টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে তাড়াতাড়ি হয়। পড়তে হবে। যেমন যেমন ইউগুনি। না, যেমন তা তু না। যেমন তা তু না। জি। তা তু না, তাই না? যেমন তা তু না। জি, ঠিক আছে। এরপর আচ্ছা, আর যা যদি কারো স্ক্রিনে ছোট দেখায়, তো তোমাদের প্রয়োজন মতো স্ক্রিনটা জুম করে নিতে পারবে। ঠিক জুম আছে। করে নেওয়া যাবে আমার। যে ঠিক কিতাবটা আছে, জুম ঠিক করে আছে। নেয়, কিতাবটা জুম করে নেওয়া যাবে তাহলে। হ্যাঁ, ঠিক আছে, রেভিউ বাই মিউট করে নেন। ঠিক। আচ্ছা, রুহুল আমিন ভাই মিউট করলেন। রুহুল আমিন ভাই, এটি পড়েন। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। يعطيك বানান حمزة কর। سوري. يا حمزة زوري. يا تا يا زرتي. يأتي كاب জবর কা يأتيك ইয়ার উপরে জবর আছে, জবরকে হারকাত বলে, হারকাতকে জলদি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজার উপর জজম আছে, হামজার উপর জজম থাকলে ডাইনের শব্দ লগে লক করে লাগায় পড়তে হয়। জি না, ওই আহ, হামজাকে ঝাটকা দিয়ে আগের অক্ষরের সঙ্গে হ্যাঁ, মিলিয়ে ঝাটকা দিয়ে, ঝাটকা দিয়ে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। জি। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, ইয়াকে ইয়া মধ্যে বললে, ইয়া মধ্যে বললে, ইয়া মধ্যে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। কাপের উপর জবর আছে, জবরকে হারকাত বলে, হারকাতকে জলদি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইয়া ইয়া তিকা ইয়া তিকা মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আবার এর পরেরটা করেন, শেষেরটা। তা আমু তা আমুরু না তা মুরু না। জি। তার উপরে জবর আছে, একে হারকাত বলে, হারকাতকে জলদি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। হামজা উপরে, হামজার উপরে জজম আছে, জজমকে ঝাটকা দিয়ে আগের অক্ষরের সঙ্গে মিলে পড়তে হয়। মিমের উপরে পেশ আছে, পেশকে হরকত বলে, হরকতকে জলদি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। আহ, রা রার উপরে র। সরি ওয়ামাদার, হ্যাঁ র, ওয়ামাদার ডান দিকে পেশ অ আছে, পেশকে অমাদানে অ সাকিন। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়ামাদ্দা বলে, ওয়ামাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। নুনের উপরে জবর আছে, জবরকে হারকাত বলে, হারকাতকে জলদি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। যেমন তা আমুরুনা। জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, এইভাবে সকলেই পড়বে। ঠিক আছে, রুল আইন মিউট করে নেন। অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, এখানে দেখেন কলকলার অনুশীলন। কলকলা কেমন হয়? আচ্ছা, সাবির ভাই মিউট করলেন তো, সাবির ভাই। জি, সাবির ভাই, এটা পড়েন। হামজা বা যাবার আব, বাইবল বা আব্বা। আব বা হবে না, আব। আব। যা কলকলা হবে, মানে আওয়াজটা ঝাটকা মানে ধাক্কা লেগে ফিরে আসবে। আব। হামজা বাজাবার আব। এটা হামজা কল। বা যাবার আব। জি। এটা পড়েন। কত্তা যাবার কত। কত বললে চেপে দিলে হবে না, জিভটা আবার ছেড়ে দিতে হবে সঙ্গে সঙ্গে। কত। কত মানে যে তোটা দুবার আসবে। জি জি, দুবার উচ্চারণ হবে, টাকরাও হবে। যেমন আব। কত্ত। কত। জি। কত্ত। জি। বানান করেন। হামজা বাজাবার হামজা বা যাবার আব। 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 আব বলে চেপে দিলে হবে না, আওয়াজটা আবার ছেড়ে দিতে হবে সঙ্গে সঙ্গে। আব।
अब 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 আব বা বললে তখন তাজদিদ হয়ে যাবে, মানে আব বলে সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে, মাখরা ছেড়ে যেখানে আওয়াজটা ধাক্কা লেগে চেপে দিলে হবে না, সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে আব। अब জি, ইজরা করেন সাবির ভাই। হামজার হামজার উপরে জবর আছে, জবরকে হারাকাত বলে, হারাকাতকে মানে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের উপরে বায়ের উপরে সাকেরের ডান দিকের সাথে জড়িয়ে মিলিত করে পড়তে হয়। জি, বায়ের উপরে সবাই শোনেন ইজরাটা, বায়ের উপরে সাকিন আসে, বা হরফে কলকলা, তাই আওয়াজকে কলকলা করে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। বায়ের উপরে সবাই আমার সাথে সাথে মুখস্থ করে বায়ের নেন। উপরে সাকিন আছে, আহ, বায়ের উপরে সাকিন আছে, বা হরফে ডান কলকলা, দিকে বা হরফে বাহুকে কলকলা, কল করা করে কলকলা পড়তে হয়। যে কলকলা করে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন, যেমন আব, জি, আব, এটা করেন। কাপের উপরে কত, জি কাপের উপরে জবর আছে, জবরকে হারাকাত বলা, হারাকাতকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। তার উপরে সাকিন আছে, সাকিনকে কলকলা বলে, কলকলাকে ডান দিকের অক্ষরের সাথে জড়িয়ে পড়তে হয়। জি, তোয়াকে কলকলা করে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন, যেমন কত, জি, মাশাআল্লাহ, এটা পড়েন সাবির ভাই। আহ, ওটা পড়েন, তার পরেরটা পড়েন। বুরুজ, বুরুজ, বানান করেন। বাপেস বু, রাও ওয়াও জিম পেশ রুজ, বুরুজ। হ্যাঁ, র ওয়াও পেশ, র ওয়াও জিম পেশ রুজ, টান হবে, বুরুজ। জি, মাঝখানেটা এই মাদ্দার টান হয়ে তবে জিমের সঙ্গে জুড়বে, বুরুজ। বুরুজ, জি, বাপেস বু, র ওয়াও পেশ রু, জিম জিম পেশ জু, বু, বুরুজ। হ্যাঁ, এখন ইজরা বায়ের করেন। বায়ের উপরে সাকিন আছে, বায়ের উপরে পেশ আছে, পেশকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে এটি একসাথেই জড়িত করে বলতে হবে না। না না, এই দুটো আলাদা হবে, অবসাকিনের ডান দিকে পেশ এসেছে, একে ওয়াসাকুনের উপরে পেশ এসে ইয়াকে অ- ওয়াও অ- মাদ্দা ওয়াও মাদ্দা অবসা- বলে। জি, একালিক পরিমাণ সর্বদাই টান দিয়ে পড়তে হবে। জি, অসাকিনের উপরে বলতে হবে না, অসাকিনের ডান দিকে বলতে হবে। ঠিক আছে, ওয়াসাকুনের ডান দিকে, জি বলেন। ওয়াসাকুনের ডান দিকে পেশ আছে, একে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। একে অ মাদ্দাহ বলে। একে ওয়াও মাদ্দা বলে, জি, একালিক একালিক ও, পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, জিমের উপরে সাকিন আছে, সাকিনকে কলকলা বলে, একে ডান দিকের অক্ষরের সাথে মিলিত ভাব করতে হবে। জি, বুরুজ, তাহলে কি বলে না, জিমের উপরে সাকিন এসেছে, জিম হুরুফে কলকলা অক্ষরের মধ্যে, তাই জিমকে কলকলা করে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে, সবাই সবাই বুঝতে পেরেছেন? এই যে পাঁচটি অক্ষর এখন উপরে দেওয়া আছে, একদম উপরে দেখেন, একদম উপরে এই পাঁচটি হ্যাঁ, অক্ষরের উপরে, এই পাঁচটি অক্ষর হুরফে কলকলা বলে। এই পাঁচটি অক্ষরের উপরে যখন সাকিন আসবে, তখন কলকলা হয়ে তবে আগের আগের অক্ষরের সঙ্গে জুড়বে। অন্য অক্ষরগুলো কি হয়, সাকিন থাকলে আগের অক্ষরের সঙ্গে ডাইরেক্ট মিলে যায়, এই অক্ষরগুলো কলকলা হয়ে তবে আগের অক্ষরের সঙ্গে মিলবে। ঠিক আছে, ঠিক আছে, সাবির ভাই মিউট করে নেন।
আচ্ছা, আফরিন ভাই মিউট করলেন তো, আফরিন ভাই। আফরিন ভাই মিউট করলেন। জি হুজুর। যে লাস্টেরটা পড়েন, একদম শেষের কোণে দেখেন। জিম পেশ জু, জিম পেশ জু, জি না, আফরিন ভাই জিম না, প্রথমে মিম আছে, মিম পেশ মু। মিম পেশ মু, জি। মিম পেশ মু, হা জবর হা, না, হায়াজের হি। জিম পেশ জু হাইয়াজের হি, মুহি। মুহি, আর তটা জুড়ে যাবে, তখন কি হবে? মুহিত। তটা সাকিন আছে তো, তোটা জুড়ে এলে মুহিত। যে তটার সঙ্গে জি জুড়ে জি। দিতে হবে, তখন হয়ে যাবে মুহিত। মুহিত। জি। ইজরা করেন। জিমের উপরে পেশ আছে, জিম, হ্যাঁ, মিমের জিমের উপরে। উপরে পেশ আছে, জি। মিমের উপর পেশ আছে, জি। পেশটা হচ্ছে হারাকা, জি। টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। জি। তারপরে এটি ইয়া সাকিনের ডান দিকে জিমে, যে এসেছে, এটা বলেন। হ্যাঁ, ইয়া সাকিনের ডান দিকে যেটি হচ্ছে হারাকাত, না, একে ইয়া মাদ্দা বলে, ইয়া সাকিনের ডান দিকে এসেছে তো টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি। জি না, ওটা ইয়া মাদ্দা হবে, ইয়া সাকিনের ও, ডান ইয়া দিকে। মানতা বলে না, জি। ইয়া সাকিনের ডান দিকে যাবার জি, এসেছে, যাবারও নয়, জের। তাকে ইয়া মানতা, এর, জি। তাকে ইয়া, ইয়া মানতা বলে। জি, ইয়া মাদ্দাকে। ইয়া মানতাকে সর্বোচ্চ এক আলিফ পরিমাণ কাম দিয়ে পড়তে হবে। জি। আর এটি তোর উপরে পেশ, পেশ এসেছে, পেশ পেশটি নয়, হচ্ছে হারাকাত। তয়ের উপরে পেশ নয়, তয়ের উপরে সাকিন এসেছে। তো এর উপরে সাকিন এসেছে, ত হরফে কলকলার মধ্যে একটি। তো হরফের কলকলার মধ্যে একটি জি। তাই আগের অক্ষরের তাই সঙ্গে মিলিয়ে, তোকে কলকলা করে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। কলকলা করে। তো ওকে কলকলা করে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে উম, পড়তে হবে। জি। হুজুর, জি। হুজুর, সাকিন আর জজমের মাঝে পার্থক্যটা কি আছে? ওই জজম আর সাকিন দুটোই যার নাম জজম তার নাম সাকিন, দু রকম ভাষায় বলা হয়। দুটি নাম ওর, জজম। মানে জাগা বুঝা কওয়া লাগবে আর কি। জি না, জায়গা বুঝে না, ওটা জজমও বলে সাকিনও বলে। যেমন আমি এই যে বললাম যে ইয়ার উপরে জজম আছে, হ্যাঁ, তাহলে ওইটা একালে পড়বেন। ওই বস্তুটা আপনার নামা কইলেন না, এটা সাকিন বলতে লাগবো। উম, তা মানে জজম আর সাকিন, ওটাকে জজমও বলে সাকিনও বলে, যে কোনো একটা হুম, বললে হবে। ঠিক আছে। ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছেন, কফ ত বা জিম দাল, এই পাঁচটা কি হুরুফে কলকলা। এর উপরে যখন সাকিন আসবে বা জজম আসবে, তখন এটা কলকলা করে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, ইজরা ওইভাবে করতে হবে। সেখানে ইজরা দেয়া আছে, দেখেন। লাইসা, ইয়ার উপরে সাকিন এসেছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। র, হামজা সাকিন, তাই না? হামজার উপরে সাকিন এসেছে, তাই হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হবে। এগুলো ইজরা, এগুলো মুখস্থ করে নেবেন। সবাই পড়েন। হামজার উপরে সাকিন এসেছে, তাই হামজাকে ঝাটকা দিয়ে পড়তে পড়তে হবে। আচ্ছা, বুরুজ, জিমের জিমের পড়া দেখেন, কলকলা। জিমের উপরে সাকিন এসেছে, জিম, জিমের উপরে সাকিন এসেছে, জিম হুরুফে কলকলা, তাই জিমকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে। জিমটা হুরুফে কলকলার মধ্যে, তাই ইজরাটা এরকম হবে, জিমের উপরে সাকিন এসেছে, জিম হুরুফে কলকলা, তাই জিমকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে।
এইভাবে ইজরা করতে হবে। আচ্ছা, আচ্ছা, এখানে যে পড়াগুলো হবে, এখানে প্রশ্ন আছে, তাই প্রশ্নমালা। হুরুফে কলকলা কয়টি ও কি কি, এগুলো আপনারা মুখস্থ করবেন। হুরুফে কলকলা কয়টি ও কি কি? হুরুফে কলকলা পাঁচটি: কফ, ত, বা, জিম, দাল। যেটা এক জায়গায় করলে হয় কুতুবুজাদ্দিন। হুরুফে কলকলা কয়টি ও কি কি? হুরুফে কলকলা পাঁচটি: কফ, ত, বা, জিম, দাল। আচ্ছা, বা সিন যাবর বাস। কপ তপ বা দ্বিতীয় প্রশ্ন বাস। এবং খলাকনা শব্দটি বানান ও ইজরা, এই শব্দটি বানান ও ইজরা মুখস্থ করতে হবে। দেখে আসবে শব্দটির বানান ও ইজরা করুন। হুম, বানান করতে হবে। খ যাবার খ, লাম কবর যাবার লাক, নুন আলি যাবার না, খলাকনা। ইজরা করবেন। খয়ের উপর যাবার আছে যাবারটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে যাবার আছে যাবারটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এবারে কফের উপরে সাকিন এসেছে, কফ হুরুফে কলকলা, তাই কফকে কলকলা করে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তারপরে আলিফের ডান দিকে যাবার আছে, যা একে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন খলাকনা, খলাক, খলাক, এরকম কলকলা হবে। খলাক, খলাকনা। হুম। হলো হলো হলো। এখানে আরেকটা কাজ দেওয়া হয়েছে, দেখেন এখানে আরেকটা কাজ দেওয়া হয়েছে। হারাকাত, হুরুফে মাদ্দা ও হুরুফে লিন এবং অনুশীলন করুন। এই কাজটা আপনারা করবেন, মানে আপনারা হারাকাতের পড়া, হুরুফে মাদ্দা, হুরুফে লিন এর অনুশীলন করুন। মানে এই পড়াগুলো আপনারা দেখে আসবেন। হারাকাতে পড়াকে দেখে আসবেন, হুরুফে মাদ্দাকে দেখে আসবেন, হুরুফে মাদ্দা তিনটি, ওই হুরুফে মাদ্দাকে দেখে আসবেন, এবং হুরুফে লিন দুইটি, হুরুফে লিনকেও দেখে আসবেন, অনুশীলনগুলো দেখে আসবেন। আর কাফ ও কফ এর মাখরাজ বলুন। কফ এবং কাফের মাখরাজ গুলো দেখে বলে দেবেন। ঠিক আছে, কফ এবং কাফের মাখরাজ এই দুটো মুখস্থ করে আসবেন। চলুন কফ আর কাফের মাখরাজটা দেখিয়ে দিই। যারা পড়তে পারে পড়ে নেবেন, নত পড়ে মুখস্থ করে নেবেন, নতুবা আহ শুনে শুনে ভিডিও দেখে দেখে মুখস্থ করে নিতে পারবেন। মাখরাজের পড়া, এখানে দেখেন 4 নম্বর মাখরাজ, জিভের গোড়া এবং তার বারাবার উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় দুই নোক্তাওয়ালা কফ। জিভের গোড়া, কফের মাখরাজ কোথায়? জিভের গোড়া, কফ। জিভের গোড়া বলতে এই মুখের অংশের দিক থেকে গিয়ে যেখানে জিভ শুরু হচ্ছে ওখান থেকে, এখান থেকে সামনে এই দিক থেকে সামনে, আর শুরু এর মাখরাজের জিভের যে গোড়া, জিভের গোড়া এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় দুই নোক্তাওয়ালা কফ। তাহলে কফের মাখরাজ কোথায়? জিভের গোড়া, তার বরাবর উপরের তালু। কফের মাখরাজ জিভের গোড়া এবং তার বরাবর, তার সোজাসুজি উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় দুই নোক্তাওয়ালা কফ। এটা আপনারা মুখস্থ করে নেবেন। 4 নম্বর মাখরাজ, জিভের গোড়া এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় দুই নোক্তাওয়ালা কফ। ঠিক আছে। কাফের মাখরাজটা দেখেন, 5 নম্বর মাখরাজ, জিভের গোড়া হতে এবং একটু আগে বাড়িয়ে, জিভের গোড়া হতে হতে এবং একটু আগে আগে বাড়িয়ে আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় মধ্যখান, মধ্যখান পেঁচানো কাপ। মধ্যখান পেঁচানো মানে লামের পিছনে এস মতো দেওয়া আছে, ওই জন্য এখানে মধ্যখান পেঁচানো লিখেছে। উচ্চারিত হয় মধ্যখান পেঁচানো কাফ, কাফ, কাফ। তাহলে কফের মাখরাজ হলো জিভের গোড়া এবং সেই বরাবর উপরের তালু, আর কাফের মাখরাজ হলো জিভের গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালু।
একই মাখরাজ। কফের মাখরাজটা হচ্ছে আপনার জিভের গোড়া এবং সেই বরাবর উপরে তালুর সঙ্গে মিলিয়ে উচ্চারিত হয় কফ। আর কাফের মাখরাজ হচ্ছে জিভের গোড়া থেকে একটু আগে বেড়ে গিয়ে সেই বরাবর উপরে তালু। এই মাখরাজ দুটো আপনারা সবাই মুখস্থ করে নেবেন। ঠিক আছে, প্রশ্নগুলো আপনারা ঠিক করে দেখে নেবেন। হুম, তাহলে পড়াটা আপনারা সবাই করে আসবেন এই সবকটি। ঠিক আছে, তারপরে 11 নম্বর পড়া আসবে। তাই সবক বুঝে এসছে সবার? এই এসে জি। তাহলে এই লিঙ্কটা এখানে শেষ হয়ে যাবে, আর একটা লিঙ্ক যাবে, সেখানে গিয়ে পিছনে পড়াটা শুনে নেব। ঠিক আছে, তাহলে এই পড়াটা করার জন্য আপনারা এই ক্লাস রেকর্ড ভিডিওটা দেখে নেবেন। বড় যেটা শর্ট ভিডিওটা পাঠিয়ে দেবো, ওখানে শর্টকাটে 5-7 মিনিট লাগে ভিডিওটা দেখতে। ওখান থেকে দেখলেও ক্লিয়ার হয়ে যাবে যেটুকু বাকি থাকবে। এখানে আমি যতটা পেরেছি বুঝিয়ে দিয়েছি, আর ওখানে বড় জুড়ো ক্লিয়ার হয়ে বলে দিয়েছেন শর্টকাটে। সেখান থেকেও আপনারা ভিডিওটা 1-2বার দেখলে পড়া হয়ে যাবে। ঠিক আছে, চলেন এই সবকটা এখানে শেষ হচ্ছে। আবার নতুন লিঙ্ক পাঠানো হচ্ছে, সেখানে জয়েন করুন। ওদের উচ্চারণ উচ্চারণ কোনো আসছে না কেন? উচ্চারণগুলো বারবার হয়তো জি। এত চেষ্টা করছি কিন্তু উচ্চারণই আচ্ছা, উচ্চারণ হবে, আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। মেহনত করুন, অসম্ভব কিছু নাই।